নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের কাঁচা আম আর মুসুর ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই মুসুর ডাল আর কাঁচা আম দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এবারে বাটির মধ্যে দিয়ে দেব, এখানে আমি একটা মাঝারি সাইজের আম নিয়েছি। সেই আমটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা আম নিয়েছি। আপনারা যদি পরিমাণে বেশি নেন তাহলে সমস্ত কিছুর পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবেন। দেখুন আমটা কিন্তু আমি এখানে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি দেব আন্দাজ মতো নুন, আর এখানে আমি রেখেছি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন সর্ষের তেল। এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, প্রায় 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি যাতে আমের মধ্যে সমস্ত মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। আর মাখানো আমার হয়ে গেছে। এইবারে এটাকে আমি আলাদা করে ঢাকা দিয়ে রেখে দেব। আমটা আমি মেখে আলাদা করে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিয়েছি। আর অন্যদিকে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে রেখেছিলাম মুসুর ডাল। এখানে মুসুর ডালটা আমি বেশ কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেটা কিন্তু এখানে 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এর ফলে ডালগুলো দেখুন বেশ ফুলে ফুলে গেছে। এবারে এই ডালটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে নেব। আর প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এই গরমে যখন দেখবেন কিছু খেতে ইচ্ছা করে না বা ভাত খেতে ইচ্ছা করে না, তখন যদি এই রেসিপিটা একবার আপনারা বানিয়ে দেখেন তাহলে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা একমাত্র ভাত দিয়েই খেতে ভালো লাগবে, আর কিন্তু অন্য কিছু দিয়ে সেরকম ভালো লাগবে না। আপনারা ভাত দিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। দেখুন আমি কিন্তু প্রথমে ডালটা এখানে নিয়ে নিয়েছি, পুরো ডালটা। এবারে এর মধ্যে কোনো রকম কিন্তু আর জল দেব না, শুধুমাত্র ডালটা দিয়েই একটু পেস্ট করে নিতে হবে খুব ভালোভাবে। ডালটা আমি প্রথমে পেস্ট করে নেব। ডালটা আমি এখানে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন ডালটা কিন্তু আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। এইবারে আমি ডালটা ডাল বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। ডাল বাটাটা কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। আর আমি আবারও বলছি যে ডালটা কিন্তু বাটার সময় একদম জল দেবেন না, একটু সময় নিয়ে বাটবেন, দেখবেন ঠিক বাটা হয়ে যাবে। এবারে এই ডালটা আমি একটা বাটির মধ্যে পুরোটা নিয়ে নেব। ডাল বাটাটা আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবারে দেখুন ডাল বাটাটা কিন্তু একটু ভালোভাবে হাত দিয়ে ফেনিয়ে নিতে হবে। ডাল বাটাটা আমি এখানে হাত দিয়ে ফেনিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ডাল বাটাটা কিন্তু খুব ভালোভাবে একটু ফেনিয়ে নিতে হবে। ডাল বাটাটা দেখুন এখানে আমি নুন দিয়ে খুব ভালোভাবে ফেনিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই করবেন, তার কারণ যদি আপনারা ডালটা ফেনিয়ে না নেন তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না রান্নাটা। তাই অবশ্যই করে ডালটা কিন্তু খুব ভালোভাবে ফেনিয়ে নেবেন। আর যতক্ষণ না পর্যন্ত দেখবেন ডালটা হালকা হয়ে যাচ্ছে বা ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে দেখুন একটু সাদা টাইপের হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ডালটা এইভাবে একটু ফেনিয়ে নিতে হবে। দেখুন ডালটা আমি এখানে ফেনিয়ে রেখে দিয়েছি। এটা এবারে আমি আলাদা করে সরিয়ে রেখে দেব। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে কড়ার মধ্যে আমি কিন্তু কিছুই দেব না। প্রথমে আমি এখানে যে আমটা এখানে দেখুন মেখে আলাদা করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সেই আমটা নিয়ে নেব। এবারে প্রথমে এই আমটা কিন্তু এই কড়ার মধ্যে দিয়ে দেব। দেখুন আমি কিন্তু আমটা এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি যে বাটিটা
আমটা মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে 1 বাটি জল আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দেখুন ওই বাটিটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে 1 বাটি জল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আরও কিন্তু একটু মশলা লেগে আছে, এটা ধুয়ে আরও একটু জল এর মধ্যে দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি কিন্তু এর মধ্যে আরও 1 বাটি জল দিয়ে দিয়েছিলাম। দেখুন এবারে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আর এই রান্নায় কিন্তু আপনারা সর্ষের তেলটাই ব্যবহার করবেন। সর্ষের তেল দিলে তবেই কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হবে। দেখুন এবারে আমি ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না হতে দেব, যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ফুটে আমটা একটু সেদ্ধ হয়ে যায়। গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেখুন আমি কিন্তু বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। এবারে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন এর ফলে কিন্তু আমগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু আমার এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এখানে যে ডালটা বেটে রেখেছিলাম সেটা তো ফেনিয়ে রেখে দিয়েছি। এইবারে ডালটা থেকে অল্প অল্প করে আমি নেব, নিয়ে এইভাবে ছোট ছোট ঠিক বড়ার মতো করে এই জলের মধ্যে মানে ঝোলের মধ্যে ছেড়ে দেব। দেখুন এইভাবে কিন্তু একদম ছোট ছোট করে ছেড়ে দিতে হবে। ঠিক এইভাবে ছেড়ে দেব, আর একটু ফাঁকা ফাঁকা রেখে ছাড়বেন যাতে একটার সঙ্গে আরেকটা জুড়ে না যায়। দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা আগে এইভাবে ছেড়ে দেব। সেই জন্যই কিন্তু আমি এখানে জলটা বেশি দিতে বলেছিলাম। সমস্ত ডাল বাটাটা দেখুন এখানে ছোট ছোট বড়ার আকারে কিন্তু আমি পুরোটা দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আপনারা একদম খুন্তি দিয়ে নাড়ানাড়ি করবেন না, তাহলে দেখবেন এগুলো কিন্তু ভেঙে যাবে। এইভাবে দিয়ে আর যখন দেবেন একটু ছাড় করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যাবে না, বেশ সুন্দরভাবে কিন্তু হবে। এটা এইভাবে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে যে ডাল বাটাটা আমি বড়া হিসাবে দিয়েছি সেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে রান্না হয়ে যায়। এইভাবে 7 থেকে 8 মিনিট, খুব বেশি হলে 10 মিনিট এইভাবে গ্যাসটা লোতে দিয়ে রান্না করবেন। দেখবেন একেবারে সুন্দরভাবে বড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটা লোতে দিয়ে আমি এইভাবে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ঠিক কেমন হয়েছে। দেখুন ঠিক কিন্তু এরকম হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু এইবারে আমি খুন্তি দিয়ে ঘাটছি, এর আগে কিন্তু ঘাটিনি। দেখুন বড়াগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি দেখুন প্রায় 2 চামচের মতো চিনি দিয়েছি আমি এখানে। আমি এটা একটু টক মিষ্টি মিষ্টি বানাবো। আর আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এটা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন। দেখুন এবারে চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে এখানে বেটে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব এখানে দেখুন একটা কাঁচা আর একটা পাকা লঙ্কা চিড়ে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো এইভাবে একটু রান্না করে নেব। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, এইভাবে 2 থেকে 3 মিনিট মতো একটু রান্না করে নিলেই হবে। সর্ষে বাটাটা দিয়ে আমি এখানে 2 মিনিট মতো একটু রান্না করে নিয়েছি। দেখুন এবারে কিন্তু এটা আমি একটা আলাদা জায়গায় ঢেলে নেব। এটা প্রথমে আলাদা একটা জায়গায় ঢেলে নিতে হবে। আমটা আমি এখানে দেখুন একটা আলাদা জায়গার মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে আবারও কড়াটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এইবারে প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। দেখুন এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, প্রায় 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে তেলটা এখানে আমার কিন্তু প্রায় গরম হয়েই গেছে। তেলটা যখন গরম হয়ে যাবে
তখন আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি রেখেছি একটা শুকনো লঙ্কা, মাঝখান থেকে এইভাবে আধখানা করে রেখেছি, আর রেখেছি এখানে হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে। এখানে আমি 2 রকম সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। দেখুন তেলটা দিয়ে মানে সর্ষেটা দিয়ে এইভাবে তেলের মধ্যে লঙ্কা আর সর্ষেটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর যখন দেখবেন সর্ষেটা এইভাবে ফুটে মানে ফেটে যাচ্ছে, ফেটে ভাজা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু যে এখানে আমি আম আর ডালের বড়া দিয়ে বানিয়ে রেখে দিয়েছি আর সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দেখুন এটা এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু এই রেসিপিটার কোনো নাম দিতে পারিনি, মানে কী যে দেব বুঝতে পারছি না, সেই জন্য আমি কিছু বলতেও পারছি না। আপনারা যদি কিছু নাম ভেবে বের করতে পারেন তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু 5 মিনিট মতো রান্না হতে দেব। 5 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি হয়ে যাবে। আর এই গরমকালে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। দেখুন এটা এবার আমি 5 মিনিট মতো একটু রান্না করে নেব। 5 মিনিট মতো আমি কিন্তু এটা রান্না করে নিয়েছি। দেখুন রান্না কিন্তু আমার এখানে একেবারে রেডি। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা কাঁচা আম আর মুসুর ডালের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।